আসসালামু আলাইকুম। প্রতিদিন শত শত ফেসবুক পেজ বিজনেস পারপাস, কন্টেন্ট ক্রিয়েশন পারপাস এবং বিভিন্ন ইনস্টিটিউশনাল পারপাসে খোলা হচ্ছে, কিন্তু ফেসবুক পেজ পরিচালনা করার জন্য বা ফেসবুক পেজের প্রপার অর্গানাইজ করার জন্য মেটা বিজনেস সুইট ব্যবহার জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কম্পিউটার সবার না থাকলেও মোবাইল ফোন কিন্তু সবার আছে। সুতরাং মেটা বিজনেস সুইট যে অ্যাপটা আছে সেই অ্যাপের ব্যবহার কিন্তু অবশ্যই আপনার জানা উচিত যদি আপনার ফেসবুক পেজ থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ ম্যানেজ করার জন্য মেটা বিজনেস সুইটের অ্যাপ্লিকেশনের ব্যবহার করতে পারবেন এবং মেটা বিজনেস সুইট অ্যাপটি আপনি কীভাবে ব্যবহার করবেন তার A to Z এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সুতরাং অবশ্যই আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা সরাসরি মেটা বিজনেস সুইট যে অ্যাপটি আছে সেই অ্যাপে ঢুকে যাচ্ছি। সো মেটা বিজনেস সুইট যে অ্যাপ, এই অ্যাপ্লিকেশনটি আপনি কিন্তু প্লে স্টোরেও পেয়ে যাবেন এবং অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন। আপনার আইফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন, দুইটা থেকেই আপনি কিন্তু ডাউনলোড করে আপনার ফেসবুক পেজের যে অ্যাপ আছে সেখানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আসলে লগ ইন করা থাকে, এটাতেও অটোমেটিক্যালি কিন্তু লগ ইন হয়ে যাবে। জাস্ট আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যে ফেসবুক পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু এখানে এভাবে শো করবে, এখন যেভাবে আমি আমার মোবাইল ফোনে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আসার পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস আপনার মোবাইল ফোনে দেখানো হবে, যেখানে আপনি ম্যানেজ এবং এক্সপ্লোর দুইটা সেকশন পাবেন। সো আমরা ম্যানেজ সেকশনে প্রথমে আসি, দেন এক্সপ্লোরটা আপনাদেরকে দেখাবো। সো ম্যানেজ সেকশনের উপরে আমাদেরকে যে আইকনটা দেখাচ্ছে আমাদের পেজের, সেটা হচ্ছে আমাদের পেজের প্রোফাইল পিকচার। সো এখানে আমার বা আপনার যদি অন্যান্য কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেই ফেসবুক পেজের যে সমস্ত আসলে ছবি বা প্রোফাইল পিকচারগুলো আছে সেই প্রোফাইল পিকচারগুলো এখানে কিন্তু আপনাকে দেখানো হবে। যেমন আমাদের সাইফুর রহমান, আজিম, টেক আনলিমিটেড, বাংলাদেশি ক্রিয়েটর ফ্যাক্ট সহ অন্যান্য ফেসবুক পেজের প্রোফাইলগুলো এখানে দেখানো হচ্ছে। আপনি যেই ফেসবুক পেজের জন্য আসলে এখন আপনি এই মেটা বিজনেস সুইটটি পরিচালনা করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটা এখানে সিলেক্ট করে দিবেন। সো আমরা সাইফুর রহমান আজিম এটাই সিলেক্ট করে রাখছি। তো এখানে আসার পরে প্রথমেই আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমাদের পেজটি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেকশন করা আছে, যার কারণে আমাদের ইমেজ এখানে দুইটা দেখাচ্ছে। বাট আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেকশন করা না থাকে তাহলে আপনার কিন্তু একটা দেখানো হবে। দেন এখানে নিচে আমরা ফলোয়ার্স দেখতে পাচ্ছি, আমাদের 1,66,501 ফলোয়ার আছে এবং ইনস্টাগ্রাম আমরা খুব একটা ব্যবহার করি না, যার কারণে এখানে ফলোয়ারও কম এবং সেটাও কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। তার নিচেই আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট পোস্ট নামে একটা সেকশন আছে, যেখানে ক্লিক করে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন। যেমন আপনার লেখা পোস্ট করা বা কোনো আর্টিকেল পোস্ট করা, কোনো ছবি পোস্ট করা, কোনো ভিডিও পোস্ট করা, এমনকি লাইভে যাওয়া সহ সেগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। পোস্ট করার জন্য জাস্ট এখান থেকে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই পোস্ট সেকশন আছে সেটা ব্যবহার করে পোস্ট করতে পারবেন। দেন এখানে আমরা রিলস নামের একটা আইকন দেখতে পাচ্ছি, যেখানে এসে আমরা রিলস আপলোড করতে পারবো। রিলস আপলোড আপনারা কীভাবে করবেন আপনাদের মোবাইল ফোন ব্যবহার করে সে সম্পর্কে কিন্তু অলরেডি আই হ্যাভ এ ভিডিও অন মাই চ্যানেল। আপনারা যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন বা আমাদের চ্যানেলে ভিজিট করলেও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? সো এখানে হচ্ছে রিলস, আর স্টোরি দিতে চাইলে এখান থেকে স্টোরি দিতে পারবেন খুবই ইজিলি। দেন এখানে ক্রিয়েট অ্যাড, আপনি যদি কোনো বুস্ট করতে চান বা কোনো অ্যাড দিতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে এসে অ্যাড দিতে পারবেন। অ্যাড সম্পর্কেও এবং ফেসবুক পেজ বুস্ট সম্পর্কেও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা মিস করে থাকলে আমাদের চ্যানেলের ভিডিওস সেকশনে গেলেই কিন্তু পেয়ে যাবেন এবং ইন্ডিভিজুয়াল প্লেলিস্টও করা আছে, আপনারা প্লেলিস্টে ভিজিট করলেও কিন্তু আমাদের সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। দেন এখান থেকে ফটোজ, আপনি যদি এখানে মাল্টিপল ফটোজ বা মিডিয়াস একসাথে আসলে ট্যাপিং করতে চান, শেয়ার করতে চান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করে সেটা কিন্তু করতে পারবেন। দেন আমরা নিচে দেখতে পাচ্ছি মেসেজেস, টু ডু লিস্ট। তো আমরা এখানে এসে টু ডু লিস্টে এসে আমাদের যে মেসেজগুলো আছে বা আমরা আমাদের ভিডিওতে যে ইনবক্স আছে বা আমাদের ভিডিওতে যে কমেন্টসগুলো আছে বা আমাদের পোস্টে যে কমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং চাইলে আপনি এখান থেকে এসে সেই কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন। ঠিক আছে? যেমন আমরা এখানে লিখে দিচ্ছি থ্যাঙ্কস, এরকম যারা যারা কমেন্ট করেছে সবার রিপ্লাই আমরা এখান থেকে দিতে পারবো। একইভাবে আমরা যদি কোনো মেসেজের রিপ্লাই দিতে চাই, জাস্ট আমি এখানে এসে মেসেজের রিপ্লাই দিব। যেমন আমরা এটা দিয়ে দিচ্ছি আপাতত, পরবর্তীতে আমরা মেসেজটা দেখব। এভাবে আমরা কিন্তু মেসেজের রিপ্লাই দিতে পারি। দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আমরা মেসেজ ফিল্টার করতে পারি, যেমন ইম্পর্টেন্ট, আনরিড এবং ফলো আপে যেগুলো দেওয়া আছে বা ডান দেওয়া আছে বা স্প্যাম করা আছে, এগুলো কিন্তু আমরা ফিল্টার করে এখান থেকে পর্যবেক্ষণ করতে পারি এবং এখান থেকে আমরা সার্চ করেও কিন্তু মেসেজগুলো খুঁজে বের করতে পারি। সেই সাথে এখানে আরেকটা 3 ডট আইকন দেখতে পাচ্ছি, এখানে এসে আপনার মেসেজিং ইনসাইট এগুলো আপনি দেখতে পারবেন।
তারপরে সাজেশন দেখতে পারবেন, অটোমেশন যদি করা থাকে আপনার ফেসবুক পেজের মেসেজিংয়ে সেগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, যেমন ইনস্ট্যান্ট রিপ্লাই, তারপরে অ্যাওয়ে মেসেজ, সেন্ড নোটিফিকেশান, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। সো এই জায়গাটা হলো এই বিষয়, ঠিক আছে। দেন আপনি আবার নিচে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক পেজে আপনি রিসেন্টলি যে পোস্টগুলো করেছেন সেই পোস্টগুলো এখান থেকেও আপনি দেখতে পারবেন এবং ম্যানেজও করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার হোম পেজের এই পর্যন্ত যে বিষয়বস্তুগুলো ছিল সেই বিষয়গুলো। তো আমরা যদি কন্টেন্ট সেকশনে আসি, এখানে এসে আপনি আপনার কন্টেন্টগুলো দেখতে পারবেন। এখান থেকে ফিল্টার করে আপনার পাবলিশ শিডিউল বা ড্রাফট যেই কন্টেন্টগুলো আপনি দেখতে চাচ্ছেন সেগুলো এখানে দেখতে পারেন। রিলস দেখতে পারেন এখান থেকে, একইভাবে ফিল্টার করতে পারবেন সবগুলো, স্টোরিজ এবং মনিটাইজেশন অ্যান্ড ট্যাগস, তারপরে ফটোস দেখতে পারবেন এখান থেকে, এবং প্ল্যানারগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। প্ল্যানার হচ্ছে আপনার ভিডিও যদি আসলে শিডিউল করা থাকে তাহলে সেক্ষেত্রে সেই শিডিউল অনুযায়ী আপনার প্ল্যানটা আপনি সেখানে দেখতে পারবেন। এই হচ্ছে কন্টেন্টের সেকশন। এরপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে আপনি পোস্ট করতে পারবেন, এখান থেকে এসেও রিলস ক্রিয়েট করতে পারবেন, ফটোস পোস্ট করতে পারবেন, স্টোরি দিতে পারবেন, অ্যাড দিতে পারবেন এবং সরাসরি লাইভ যেতে পারবেন, ঠিক আছে। লাইভ, দিস ফিচার ইজ অনলি ফেসবুক অনলি, তার মানে ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য আপনি এখান থেকে করতে পারবেন না। একইভাবে ইনবক্সে আসলে আপনি একটু আগে মেসেজিং যেই অপশনগুলো দেখিয়েছি সেম অপশন এখানেও কিন্তু ইনবক্সে রয়েছে। দেন আমরা এখানে মোরের যেই 3 লাইন দেখতে পাচ্ছি, এই লাইনে এসে আমরা নোটিফিকেশন চেক করতে পারবো এখান থেকে। একইভাবে আমরা সেখান থেকে অ্যাড সেকশন, প্ল্যানার সেকশন, অ্যাপয়েন্টমেন্ট সেকশন, ইভেন্টস যদি থাকে আমাদের পেজের সেগুলো এখান থেকে দেখতে পারবো। আমরা আমাদের ফেসবুক পেজের যদি মনিটাইজেশন থাকে সেগুলোর পে আউটগুলো আমরা এখান থেকে পে আউট সেকশন থেকে দেখতে পারবো। যদি আমাদের পেজটা আসলে কোনো শপের বা ই কমার্স সাইটের পেজ হয়ে থাকে অর্ডার্সগুলো দেখতে পারবো। ফেসবুক পেজের ইনসাইট আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার লাস্ট 28 ডেজে বা নির্দিষ্ট যে ডেট সময় আপনি সিলেক্ট করবেন সেই সময় অনুযায়ী আপনার পেজের রিচ কেমন ছিল সেটা আপনি দেখতে পারবেন। যেমন আমাদের এটা প্রায় 5 মিলিয়ন পর্যন্ত বা 50 লাখের কাছাকাছি মানুষ রিচ করেছে গত 28 দিনে, সেটা আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আপনি এখানে মেসেজ ট্রেন্ডস এবং কন্টেন্টসের ইনসাইটও দেখতে পারবেন, অডিয়েন্সের ইনসাইটও দেখতে পারবেন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনসাইট কিন্তু এখানে দেয়া আছে, ঠিক আছে, যেগুলো আপনাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিবে, আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আপনাকে হেল্প করবে, ঠিক আছে। সো 3 ডট আইকনে আসার পর আমরা যদি সেটিংসে আসি, এখানে এসে আপনি বিভিন্ন সেটিংস করতে পারবেন। মেটা বিজনেস সুইটের অ্যাড অ্যাকাউন্টে যেতে পারবেন, কলস, অটোমেশন, অ্যাপয়েন্টমেন্ট এবং ইনস্টাগ্রামেরও কিছু সেটিংস আপনি এখান থেকে আসলে রিডিরেক্ট করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো দেন আমরা যদি এই 3 ডট আইকন সেকেন্ডে আবার আসি সেটিংসে, এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাক এবং হেল্প সেন্টার। ফিডব্যাকের কাজ হচ্ছে যদি আপনার কোনো প্রবলেম থাকে ফেসবুক পেজে বা আপনার মেটা বিজনেস সুইটের অ্যাপে বা মেটা বিজনেস সুইটের ওয়েবে, হেল্প সেন্টার একই, যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে হেল্প সেন্টারে হেল্প নিতে পারবেন এবং ফিডব্যাক থেকে আপনি ফিডব্যাক সেন্ড করতে পারবেন। তো ফেসবুক পেজের বা ফেসবুকের এই পর্যন্ত খুব বেশি একটা ফিডব্যাক পাঠানো নিয়ে আমি ওরকমটা মানে স্বতঃস্ফূর্তভাবে স্যাটিসফাইড না। আপনারা এর আগে কখনো ফিডব্যাক পাঠিয়ে স্যাটিসফাইড হয়েছেন কিনা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তো এই হচ্ছে আসলে আপনার মেটা বিজনেস সুইট অ্যাপ ব্যবহারের নিয়ম, বা ব্যবহার করতে গেলে আপনি কী কী জিনিস পাবেন বা কী করতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা বোনাস দিয়ে যাই, সেই বোনাসটা হচ্ছে আপনার যদি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। আমাদের লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করলে আপনি পেয়ে যাবেন $50 বোনাস আফটার রিসিভিং $1000 টু ইউর অ্যাকাউন্ট। এবং সেই সাথে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আমাদের ভিডিও আছে, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, সেখান থেকে আপনি ভিডিও দেখে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। আর অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে কী করবো। আপনি যদি একজন ইউটিউবার, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটার, এমনকি আপনি একজন সাধারণ মানুষও হন, বিদেশ থেকে বাংলাদেশে টাকা আনাতে চান বা ট্রানজ্যাকশন করাতে চান, বা আপনার ক্লায়েন্টের কাছ থেকে ফ্রিল্যান্সিং করে যে টাকা উপার্জন করেছেন সেটা পেমেন্ট পেতে চান, অথবা আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন স্পন্সরশিপের পেমেন্ট আনতে চান, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে পেপাল না থাকা সত্ত্বেও আপনি কিন্তু পেওনিয়ার দিয়ে এই পেমেন্ট রিকোয়েস্ট সিস্টেমের মাধ্যমে আপনার পেমেন্টটা আপনি বাংলাদেশে এনে বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে কিন্তু পেওনিয়ার থেকে উইথড্র করতে পারবেন। সকল প্রসেস সম্বলিত ভিডিওসগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ইউটিউবে গিয়ে অবশ্যই দেখে নেবেন আমার ভিডিও থেকে, ঠিক আছে। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।